আজ পহেলা আষাঢ়, বর্ষা ঋতুর প্রথম দিন। বাঙালির হৃদয়ে বর্ষা এক বিশেষ জায়গা জুড়ে আছে। এই ঋতুকে ঘিরে লেখা হয়েছে অজস্র গান, কবিতা, সাহিত্য। বর্ষাকে বরণ করে নিতে তাই বাংলা একাডেমির নজরুল মঞ্চে উদীচীর উদ্যোগে চলছে সাংস্কৃতিক অনুষ্ঠান। সেখানে আছেন আমাদের সহকর্মী সুমনা সুমি, কথা বলবো তার সাথে। সুমনা, বর্ষা বরণ অনুষ্ঠানে কারা যোগ দিয়েছেন, কি চলছে এখন সেখানে? এরকম একটি অনুষ্ঠানে এসে কি বলছেন দর্শকরা, সব মিলিয়ে জানাবেন। চৈতি, আমরা বাংলা একাডেমিতে আছি এবং বাংলা একাডেমির নজরুল মঞ্চে আয়োজন করেছে উদীচী বর্ষা উৎসব, যেখানে শুরুতেই উদীচীর দুই শিক্ষার্থী মেঘ মল্লারের গান দিয়ে মাতিয়েছেন দর্শকদের। এবার উদীচীর এই আয়োজনের মূল মন্ত্র তারা বলছে পান্থকুঞ্জ পার্ক ও হাতিরঝিল জলাশয় রক্ষায় অবস্থান কর্মসূচি তারা নিয়েছে এবং গাছ কাটা চলবে না। প্রত্যেককে তারা স্মারক হিসেবে গাছ উপহার দিচ্ছে শিল্পীদের। আমরা একটু দর্শকদের সাথেও আপনাদের যুক্ত করব, আয়োজকদের সাথেও যুক্ত করতে পারি। আমরা একটা কথা বলি যারা আয়োজন করেছে তাদের সাথে, শুনি তারা কি বলে। আজকের আয়োজন সম্পর্কে আমরা শুনবো উদীচীর যুগ্ম সাধারণ সম্পাদক রহমান মুফিজের কাছে তার কথা। বর্ষা উৎসবটা উদীচী প্রতি বছরই এটা উদযাপন করে। এটা নিছক ঢাকা শহরের মধ্যবিত্তের যে রোমান্টিসিজমের মধ্যে আটকে থাকা উৎসব না, কারণ বর্ষা হচ্ছে এই দেশের, এই জনপদের কৃষিভিত্তিক সমাজের জন্য একটা গুরুত্ববহ ঋতু। কারণ মানুষ মাটি উর্বর হয়, প্রাণ প্রকৃতি এক ধরনের প্রাণ পায় বৃষ্টির স্পর্শে। এই বর্ষার সঙ্গে মানুষের জীবন লগ্ন হয়ে থাকে। সেই সঙ্গে এই যে বর্ষা উৎসবকে কেন্দ্র করে আমরা প্রাণ প্রকৃতি রক্ষার একটা আবেদন আমরা এই উৎসবে রাখি। যেমন এবারে আমরা স্থান পেয়েছি আমাদের এখানে, দেখো পান্থকুঞ্জ জেগে আছে, হত্যা হলে একটি বৃক্ষ, লড়াই হবে তোমার সাথে। এইভাবেই আমরা বলতো বর্ষার সময়ের মধ্য দিয়ে মানুষের কাছে এই বার্তাটা পৌঁছাতে চাই। মানুষ এবং প্রাণ প্রকৃতির অধিকার যেন সমানভাবে রক্ষা হয়। অধিকার রক্ষার সাথে সাথে আমরা একটু শিল্পীদের গান শুনবো। আমরা শুনবো যে শিল্পীরা কি বলছে, গানে গানে কিভাবে মুগ্ধ করছে এবং প্রকৃতির বন্দনা করছে। অনেক অনেক আয়োজন আছে আজকে উদীচীর এই আয়োজনে। তারা প্রকৃতিকে বন্দনা করবে, তার সাথে নাচে গানে একসাথে পরিবেশকে সুরক্ষা রাখার উদাত্ত আহ্বানই তারা যে প্রকৃতি যেন সুন্দর থাকে, সুরক্ষিত থাকে। আপনারা দেখছেন যে শিল্পীরা এখন মঞ্চে আছে, উদীচীর যে শিক্ষার্থীরা আছে এবং উদীচীর যে নিজস্ব শিল্পগোষ্ঠী তারাই এখন গান গাইছে এবং প্রত্যেকটি গানে মেঘমল্লা, প্রকৃতি, কৃষক, কৃষাণী তাদের জীবনের কথা বলে। চৈতি, এই পর্যন্তই ছিল বাংলা একাডেমির নজরুল মঞ্চ থেকে আমাদের এখনকার তথ্য। সুমনা, আপনাকে ধন্যবাদ। আমাদের সাথে বর্ষা বরণের খবর জানাতে বাংলা একাডেমি প্রাঙ্গণ থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী।